চড়া দামের পেট্রোল ইঞ্জিন বাইকের দিন শেষ। অবিশ্বাস্য হলেও সত্যি, আসানসোলের রনিক্স একাই মাত দেবে সব সুপার বাইককে। চাবি নয়, গাড়ি চলবে টাচ স্ক্রিন ও অ্যাপে। রয়েছে ফেস ডিটেকশন প্রযুক্তি, ক্যামেরা ও ট্রেকিং, চাকা লক করার ব্যবস্থা, জিও ফেন্সিং প্রযুক্তি এবং রিজেনারেটিভ চার্জিং। এমনই আশ্চর্য সব ফিচার দিয়ে একটি ইলেকট্রনিক বাইক তৈরি করে সবাইকে চমকে দিয়েছে আসানসোলের রনি দত্ত। ধাতকা এলাকার বাসিন্দা সে। রামকৃষ্ণ মিশনের আইআইটি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। 25 থেকে 30 দিনের মধ্যেই রনি একাই বানিয়ে ফেলে এই ইলেকট্রিক বাইক। বাইকের ইঞ্জিন থেকে শুরু করে বডি সমস্তটাই নিজের হাতে বানানো। বর্তমানে নিজের তৈরি বাইক রনিক্স নিয়ে আসানসোল শহর দাপিয়ে বেড়াচ্ছে রনি। এই বাইকটা এটা পুরোটাই আমার একার হাতে বানানো। 1 মাস 20 দিন মতন আমার সময় লেগেছে, আর কারো হেল্প ছাড়া। আমি যে বানিয়েছি এই বাইকটা পুরো ভিডিও রেখেছি A to Z, যে কীভাবে বানিয়েছি, কীভাবে কী হয়েছে। এর ওয়ারিং থেকে শুরু করে, এর চ্যাসি থেকে শুরু করে, এর ওয়েল্ডিং কাটিং পুরোটাই নিজের হাতে করা, কারো হেল্প ছাড়া, পুরোটাই একা নিজস্ব। আর এর যে টপ স্পিড হচ্ছে, এটা টপ স্পিড 70 অ্যাবভ এর টপ স্পিড। তোমার নাম পরিচয়? আমার নাম হচ্ছে রনি দত্ত। আমি রামকৃষ্ণ মিশন প্রাইভেট আইটিআই আসানসোলে এখন আইটিআই ইলেকট্রিশিয়ান বিভাগের সেকেন্ড ইয়ারের ছাত্র। এই বাইকের সর্বোচ্চ স্পিড 70 কিলোমিটার। একবার চার্জ করলে যাবে 150 কিলোমিটার। ফুল চার্জ হবে 2 ঘন্টা 40 মিনিটে। শুধু তাই নয়, এই বাইকে রয়েছে আরও একটি চমকপ্রদ ফিচার। এই বাইকটিকে ঢালু রাস্তায় গড়িয়ে দিলে কিংবা পাহাড় বা উঁচু জায়গা থেকে নামার সময় এই বাইকটির পিছনের চাকা ঘুরলেই তাতে ডায়নামো এবং অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বাইকটি অটোমেটিক্যালি চার্জ হবে। আমরা যখন রনি এটা শুরু করে তখন তো আমরা একটু চিন্তায় ছিলাম, বা রনি এত বড় একটা প্রজেক্ট নিয়ে নেমেছে। তো এখন দেখছি আমাদের এলাকা জুড়ে যেভাবে রনি ছাড়া ফেলতে পেরেছে, এটা নিয়ে আমরা প্রচণ্ড আনন্দিত এবং গর্বিত যে রনি এইভাবে সাকসেস পেয়েছে। আমরা ওর ভবিষ্যতে আরও শুভকামনা অবশ্যই চাইব। ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি ও আরও আগে যাক, ভালোভাবে প্রতিষ্ঠিত হোক। মেধাবী ছাত্রের এমন অভিনব আবিষ্কারে খুশি রনির শিক্ষকেরাও। আমরা পদ্ধতিগুলো অবলম্বন করছি। আমাদের স্যার আছেন, প্রিন্সিপাল স্যার, সবগুলোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি অন্যান্য স্টুডেন্ট এবং রনি দত্তর ভবিষ্যৎ নিয়ে, যাতে তারা ভবিষ্যতে একটা ভালো জায়গায় যায় এবং রামকৃষ্ণ মিশনের নামটা আরও, এমনিতে রামকৃষ্ণ মিশনের অ্যাডভার্টাইজমেন্টের কোনো প্রয়োজন নেই যদিও, তবুও যে একটা আইটিআই থেকে একটা স্টুডেন্ট এই ধরনের একটা কাজ করতে পারে, তার যে সাহসটা, তার যে ইনার যে এনার্জি বা ইনার পাওয়ার, যেটা আইটিআইয়ের মধ্য দিয়ে সে প্রকাশ করতে পারছে। এমন অভিনব বাইক চড়তে হলে আপনাকেও যোগাযোগ করতে হবে রনির সাথে। বলা বাহুল্য, এই বাইক বাজারে এলে বাজার দর হারাবে চড়া দামের পেট্রোল চালিত ফ্যান্সি এবং নামি দামি বাইক। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।